ও জিব্রাইল পাখায় ভর করে দ্রুত যাও না, আমার নবীর হাতটা সরাইয়া আগুনের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এবার জিব্রাইল এসে হাতটা এখান থেকে সরাইয়া একেবারে আগুনের দিকে নিয়ে যায়। কিন্তু বাচ্চাদের একটা অভ্যাস আছে, পতলা পায়খানা গরম নরম ছেলে সন্তান জন্ম নিবে এদেরকে বাসায় রাখা হবে। এই পরের বছর যত ছেলে সন্তান জন্ম নিবে এদেরকে হত্যা করা হবে। এখন ওই সিদ্ধান্ত থেকে এক বছরের সিদ্ধান্ত করে ফেললেন আল্লাহ তাআলা। যেই বছর বাসায় রাখবেন বললেন রাবণ, এই বছরের মধ্যে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে নিয়ে আসলেন মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালাম। এবার দ্বিতীয় বছর যারা জন্ম নেবে এদেরকে হত্যা করে ফেলবে, এটা ফেরাউনের একটা আইন তিনি করে ফেললেন। এদিক দিয়া মুসা নবীর মায়ের গর্ভে যখন সন্তান চলে আসতো মুসা নবী, তখন মা এই সংবাদ শুনেছে ফেরাউন নাকি এই বছর সবাইকে হত্যা করে ফেলবে। কিন্তু আমার গর্ভে যে সন্তান আছে এটা ছেলে না মেয়ে আমি মা তো জানি না, বলেন তো দেখি গর্ভের ভিতরে কি আছে কে জানে? আল্লাহ নামের আওয়াজটা জোরে নেওয়া যায়, বলেন কে জানে? মহাব্বতে বলেন তিনি কে? এই জন্য মায়ের খানাও বন্ধ, ঘুমও বন্ধ, পেরেশান। গর্ভে থেকে জন্ম নিবে আর হত্যা করে ফেললে ছেলে হলে আমি মা কি করবো? ফেরাউনের সাথে তো আমি পারবো না। এই সিদ্ধান্ত নেওয়ার পরে মায়ের টেনশন চলতেছে। এবার মাকে ইলহাম করে আল্লাহ তাআলা জানাই দিলেন, কি জানাইলেন? ও মুসা নবীর মা, তোমার গর্ভের সন্তান কি হবে তুমি জানো না, এই জন্য বড় পেরেশান। ও মুসা নবীর মা, আমি আল্লাহ তোমার জানা দিলাম ওটা মেয়ে না, ও হবে ছেলে সন্তান। শুধু তাই না, তোমার এই ছেলে সন্তান হবে জামানার পয়গম্বর মুসা। ও মুসা নবীর মা, তুমি বড় পেরেশান, তুমি বড় চিন্তিত হয়ে গেলা, তোমার খাবার নাই, ঘুম নাই। আমি আল্লাহ তোমার জানাই দিলাম ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে এই এক বছর যারা জন্ম নেবে হত্যা করবে। আমি আল্লাহ জানাই দিলাম যেই বছর বাঁচা রাখবে ওই বছর না, যেই বছর হত্যা করবে ওই বছরের মধ্যে আমি আমার নবীর জন্ম দেওয়ার পর আমি আল্লাহ মুসার টাকা খাওয়াইয়া পড়াইয়া তারপরে উঠাইয়া তার বাচ্চার ভিতরে আমি আল্লাহ লালন পালন করবো। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আমি আল্লাহ জানাই দিলাম তোমার গর্ভের সন্তান হবে ছেলে। তবে মুসা নবীর মা, তোমার সন্তানটা জন্ম নেওয়ার পর তুমি না দুইটা দায়িত্ব পালন করবা, আমি আল্লাহ দুইটা দায়িত্ব পালন করব। ও মুসা নবীর মা, কি দায়িত্ব পালন করবা? দুইটা। আল্লাহ জানায় দেয় ও মুসা নবীর মা, তোমার সন্তানটা জন্ম নেওয়ার পর কেউ যেন না জানে, চুপি চুপি তুমি একটা কাঠের বাক্স বানাবা। এক নাম্বার, এই কাঠের বাক্স বানাইয়া কাঠের ভিতরে তোমার সন্তানটাকে ভরে দিবা। দুই নাম্বার, তোমার দায়িত্ব মুসা নবীর মা, এই বাক্সটা সন্তান সহ নীল নদের মধ্যে ছেড়ে দিবা। এই দুইটা দায়িত্ব তুমি মা পালন করবা, টেনশন করবা না। আল্লাহ জানা দেয় আমি আল্লাহ বাকি দুইটা দায়িত্ব পালন করব। ও মুসা নবীর মা, আমি আল্লাহ কি দুইটা দায়িত্ব পালন করব জানো? একটা দায়িত্ব হলো এই বাক্সটাকে নীল নদের মধ্যে ডুবে যাবে না, কেউ নিয়েও যাবে না। আমি আল্লাহ পানির হুকুম করব, ও নীল নদের পানি বাক্সটারে ভাসাইয়া নিয়া ওই যে ফেরাউনের রাজদরবার নীল নদের পাড়ে যে ঘাটনা আছে ওই ঘাটনার সাথে বিলাইয়া দিবে পানি। বাক্সটা যেন অন্য কোথাও না যায়, আওয়াজ দিয়ে কি একবার বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এক নাম্বার দায়িত্ব বললেন আমার এটা, দুই নাম্বার দায়িত্ব আল্লাহ বলেন ও মুসা নবীর মা, দুই নাম্বার আমি মালিকের দায়িত্ব হলো আমি আল্লাহ আবার ঘুরাইয়া তুমি মায়ের কোলে তোমার সন্তান মুসা নবীকে আবার নিরাপদে কোলে উঠাইয়া। এখান থেকে প্রশ্ন করতে পারে ও হুজুর
বিরমাকে দুইটা দায়িত্ব দিলেন কেন? আল্লাহ তো পারতেন চারটা দায়িত্ব পালন করতে, কাজ তো বড় সহজ। আল্লাহ চাইলে ফেরেশতার মাধ্যমে পারতেন, কিন্তু আল্লাহ কেন দুইটা দায়িত্ব মুসা নবীর মারে দিলেন? মুফাসসিরিন কেরাম জবাব দেন, এ দুনিয়ার মানুষ কি জন্য মুসা নবীর মাকে দুইটা দায়িত্ব দিল জানোনি? আল্লাহ ডাক দেয়া কয়, ও দুনিয়ার বান্দা, তোমরা কৃষি কাজের জন্য মেহনত করো, এরপরে ফসল দেওয়ার মালিক আমি আল্লাহ। তুমি ব্যবসার ভিতরে সময় লাগাও, লাভ দেওয়ার মালিক আমি আল্লাহ। তুমি লেখাপড়ার ভিতরে মেহনত করো, তোমার সফলতা দেওয়ার মালিক আমি আল্লাহ। হাত গুটাইয়া যদি বসে থাকো, আসমান থেকে মান্না সালওয়া আসবে না। আল্লাহ বলেন মেহনত করো, আমি আল্লাহ বাকি দায়িত্ব বান্দা করে নিলাম। কি বুঝলেন? আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও মুসা নবীর মা, আমি আল্লাহ দুইটা দায়িত্ব নিলাম, তোমাকে দিলাম। এর দ্বারা প্রমাণ হয়ে গেল মানুষ তোমার দায়িত্ব আছে মেহনত করার চেষ্টা করা। এই জন্য মুসা নবীর মাকে আল্লাহ তাআলা দুইটা দায়িত্ব দিলেন, বাকি দুইটা দায়িত্ব আল্লাহ নিয়ে দিলেন। এদিক দিয়ে আমার সন্তান জন্ম নিয়ে ফেললো, মা কষ্ট করে বাক্সে ভরে ফেললো, নীল নদের ভিতরে 2 নাম্বার দায়িত্ব বাসায় দিল। আল্লাহ তাআলা পানিকে হুকুম করলেন, বাক্সটা বাসাইয়া একেবারে ফেরাউনের ডাকনায় যা বেরিয়ে দিল। কিন্তু কে দেখবে? রাজার কাছে কেমনে যাবে? রানীর কাছে বাচ্চারা কেমনে যাবে? এই সময় মুফাসসিরিন কেরাম বলেন, ওই দিন ঘটনাক্রমে ফেরাউনের রাজ দরবারে যত দাসী বান্দি ছিল, সবাই দোয়া পাল্লার কাজ ডাকনার মধ্যে করতেছিল। দাসী বান্দিরা তাকাইয়া দেখে, একজন ব্যক্তি আমাকে একটু তাকাইয়া দেন, একটা সুন্দর বাক্স কাঠের মধ্যে ভিড়ে আছে, একজন নিয়ে আসছে। সবাই মিলে পরামর্শ করে, এই বাক্সটা খুল না, দেখি বাক্সের ভিতরে কি আছে। কিন্তু এই বান্দিরা বাক্সটা খোলার পর যদি দেখে সুন্দর একটা নবজাতক বাচ্চা, যদি কেউ নিয়ে যায়, রাজা জানবে না, রানীও জানবে না। আল্লাহ তাআলা এবং সবাই এক বান্দির মাথায় এমন বুদ্ধি দিয়া দিল, ওই বান্দিরা দিয়া বলে, আমার সাথীরা তোমরা বাক্স খুলবা না। তার কারণ হলো, আমার মাথায় একটা বুদ্ধি আসছে, শুনে নাও। এই বাক্সটা যদি খোলার পর দেখো এটার ভিতরে স্বর্ণ মুদ্রার অভাব নাই, এরপরে যদি রাজার কাছে নিয়ে যাও বা রানীর কাছে, তখন রাজাই যদি বলে, ও দাসী বান্দিরা অর্ধেক স্বর্ণ মুদ্রা চুরি করার পর বাকিটা আমার কাছে নিয়ে আসলা, আমরা চুরি না করে চুর হয়ে যাব, অতএব বাক্স খোলা যাবে না। চলো আমরা বাক্স না খুলিয়া রানীর কাছে নিয়ে যাই। আল্লাহ তাআলা বান্দির মাথায় বুদ্ধি দিয়া দিল, কাম হয়ে গেল। বাক্সটা নিয়ে রানীকে ডাকতে বলে, ও রানী দেখো, ঢাকনার মধ্যে এমন একটা বাক্স, কি আছে ভিতর? বলে আমরা জানি না, তাড়াতাড়ি খোল। বাক্সটা খোলার পর রানী তাকাইয়া দেখে একটা লাওয়ারিস বাচ্চা, যার কোনো মায়ের ঠিকানা নাই, বাবার ঠিকানা নাই, কে জানি পাঠাইলো, ওই তার বাড়ি ঘর। রানী আবার তাকাইয়া দেখে এত সুন্দর একটা বাচ্চা, চোখ দিয়া তাকাইয়া, ফেরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া। আসিয়া তাকাইয়া দেখে আর বলে, বাচ্চাটা দেখে আমার মায়া লাগছে। আসলেও মায়া লাগে নাই, আওয়াজ দিয়া বলেন না মায়া লাগাইছে কে? আল্লাহ তাআলা মায়া ঢুকাইয়ে দিছে, এই জন্য বলে বড় মায়া লাগছে, বাচ্চাটা বড় সুন্দর, আমি তাকে লালন পালন করব। এই খবরটা মিশরের মধ্যে ছড়ায় গেল। একজন আরেকজনের ডাক দিয়া কয়, শুনছস কিছু? বলে কি? আমাদের খোদা সব খোদা। ফেরাউন নিজের খোদা দাবি করে, আসলে খোদা না, ফেরাউন হলো খোদা। কথা বল ঠিক না? আমাদের খোদা একটা আইন জারি করেছে, এই বছর যত বাচ্চা ছেলে সন্তান জন্ম নেবে মেরে ফেলবে। কিন্তু কেমনে জানি একটা ছেলে সন্তান রাজার দরবারে যায় পৌঁছেছে। এটা কেমন হলো? রাজা তো এই কাজে বাধা দিতে পারলো না, সবাই হাসাহাসি করে। এমন সময় রাজার কানে খবর যাওয়ার পর ফেরাউনের পাঠাইছে জল্লাদ বাহিনী। ও জল্লাদ বাহিনী, যাও ওই বাচ্চাটাকে
হত্যা করো, এটা হতে পারে আমার দুশমন। জল্লাদ যখন হত্যা করে ফেলবে, আমি ডাক দিয়ে বলে, জল্লাদ হত্যা করবা না, রাজার অর্ডার করতে হবে, তোমার রাজা আমার স্বামী আগে। আমি বলবো, ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী ফেরাউন, এই ছোট বাচ্চাটারে আমার বড় মায়া লাগেছে, আমাদের কোনো সন্তান না, একটু একে লালন পালন করার অনুমতি দেন না। ফেরাউনের ডাক দিয়ে বলে, নিয়ে আমার মায়া লাগে না, আমি ফেরাউনের মহাব্বত লাগে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, আসিয়া, আমার নবীর প্রতি তুমি মায়া দেখাইছো, আমি আল্লাহ তোর কপাল খুলে দিলাম। একটু আগে তুমি ছিলা কি পুরা কপাল না, এখন আসিয়া তোমারে আমি আল্লাহ চাঁদ কপাল লাগাইলাম, তোমার কপালে আমি কালিমা নসিব করে দিলাম। আসিয়া পরবর্তীতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আসিয়া কালিমা পড়ে মুসলমান, উসিলা হলো নবীকে মায়া করার কারণ। আসিয়া যেদিন কালিমা পড়লো, ফেরাউনের কাছে খবর গেল। ফেরাউনকে আমার ঘরের ইঁদুরে আমার ঘরের বাঙ্কাতে রাখবো না। ও জল্লাদ, তাড়াতাড়ি যাও, আমার স্ত্রীকে হত্যা করে শহীদ করে ফেলো। আসিয়াকে মারতে শুরু করলো, ফেরাউনের স্ত্রীকে মারতে শুরু করলো। এমন সময় আসিয়া চোখের পানি ছেড়ে দেয়, আর আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক রে, এমন একটা রাজ দরবারে রাজার স্ত্রী হওয়ার পর তুমি আল্লাহরে বিশ্বাস করো না, জান্নাতের বড় আশা। ও মালিক, আমারে মারে, আমার কোনো দুঃখ নাই, কিন্তু যদি জান্নাত না পাই আমি আসিয়া কেমন হবে হাল। এই কথা বলে কান্না করে আমারে আল্লাহ তাআলা কয়, ও জিবরাইল, এখনো বসে আছো আসমানে, যাও যাও, আমার আসিয়ার জান্নাতটা ছবিটা উঠাইয়া আসিয়ার চোখের সামনে ধরে নাও। আমার আসিয়াকে শহীদ করা হচ্ছে, আমার আসিয়া জান্নাতটা দেখবে, হাসতে হাসতে জীবন দিয়ে দিবে, আসিয়া শহীদ হবে, মরার পরে জান্নাত দিয়ে দিবে। জিবরাইল জান্নাতের ছবিটা আসিয়ার সামনে ধরে রাখার পর আসিয়া হাসে। জল্লাদ ডাক দিয়া বলে, আসিয়া পাগল হয়ে গেল, একটু আগে কান্না করলো, এখন কেন হাসো, বুঝি পাগল হয়ে গেল? জান দিয়া বলে, ওরে জল্লাদ, বুঝবি না, তাড়াতাড়ি আমারে শহীদ করে দে, আমি যত তাড়াতাড়ি শহীদ হব তত তাড়াতাড়ি আমার জান্নাত আমার জন্য অপেক্ষা করবে। আর ফেরাউন বলে, আমার মহব্বত লাগে না বিবি, আল্লাহ কই তোর কপালে হেদায়েত নাই, তুই ফেরাউন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তুমি খোদা দাবি করছ, এই জন্য আমি দৃষ্টান্ত বানায় রাখবো, মানুষ তোকে নিয়ে জিল্লতির কথা বলবে, ফেরাউন নাম কেউ রাখবে না। আমি আল্লাহ তোর এই জিনিসটারে তোকে আমি আল্লাহ মিশরের পিরামিডে রেখে দেব, কিয়ামত পর্যন্ত যেন মানুষ তোর থেকে উপদেশ নিতে পারে, ফেরাউনের মতো কাজ করা যাবে না। এই জন্য আমি আল্লাহ করে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আমি আল্লাহ বানায় রাখলাম পিরামিডের মধ্যে, ঠিক কিনা জোরে কও। কি ব্যাপার? কিন্তু ফেরাউনের মাথায় আল্লাহ তখন বুদ্ধি দিয়ে দেয়। কি বুদ্ধি জানেননি? এই যুবক ভাই যারা বিয়ে করছেন, যাদের স্ত্রী আছে, আপনারা ভালো করে শুনেন না, কি বুদ্ধি ফেরাউনের মাথায় আল্লাহ দিয়ে দিল। আল্লাহ বুদ্ধি দিয়ে দেয়, এবার ফেরাউন কয়, ঠিকই তো, আমার স্ত্রী একটা আবদার করেছে, আমি ফেরাউনের 100 কথা স্ত্রী মানবে, এটা তো হয় না, স্ত্রীর 100 কথা স্বামী মানবে, এটা হয় না, দুই একটা তার মানা লাগবে, না হলে সংসারে ঝগড়া হবে, শান্তি হবে না। আমার স্ত্রী একটা আবদার করেছে, ঠিক আছে, যদি না মানি আমার স্ত্রী রাগ করবে, আমার রাজ্যের মানুষ কি বলবে, ঠিক আছে, এই বাচ্চাটাকে লালন পালন করার অনুমতি ও আমার স্ত্রী তোমাকে আমি ফেরাউন দিয়া দিলাম। আল্লাহু আকবার, আল্লাহ সিদ্ধান্ত গেল। এবার বাচ্চারা তো রানীর কুলে চলে গেল, কিন্তু ছোট বাচ্চা দুধ পান করা রেখে দাসী রানীদের কারো দুধ নাই, কারোটা খাই না।
এদিক দিয়ে মুসা নবীর মা ডাক দিয়া বলে, ও আমার মেয়ে যাও ফেরাউনের দরবারে যায়, দেখো আমার সন্তানটা ওখানে পৌঁছলো কিনা। ফেরাউন এখন মুসা নবীর বোন যায় দেখে রাজ দরবারে তার ছোট্ট ভাইটা আছে, কিন্তু কান্না করে পেরেশান, রানী খুঁজে কার দুধ পান করবে, কেমনে লালন পালন করবো। মুসা নবীর বোন ডাক দিয়া বলে, রানী আমার জানাতে একটা মহিলা আছে, তার দুধ আমার মনে হয় পান করবে। এবার রানী ডাক দিয়ে কয়, হয়তো বা এটা বাচ্চার বোন হবে বা মা হবে। এমন সময় মুসা নবীর বোন বাঁচবার জন্য বুদ্ধি খাটায় বলে, ও রানী গো, আমি আত্মীয়তার কারণে বলি নাই, আমি কেন বললাম জানেননি? আপনি পুরস্কারের ঘোষণা করেছেন যে দুধ পান করাইবে, পাইলে পুরস্কার ওই মহিলা পাবে, কিন্তু ওই মহিলার দুধ যদি পান করে আপনার এই ছোট বাচ্চা, আপনার বাচ্চার জান তো বেঁচে যাবে, এই জন্য বলেছি, ভিন্ন কোনো কারণ নাই। রানী কই, ঠিকই বলেছ, যাও যাও একটু খবর নাও, ওই মহিলারে আমার দরবারে পাঠায় দাও। আরে বলেন না আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। মুসা নবীর মা শুনেছি একটা মেয়ে আমার পাঠাইছে, আপনার দরবারে নাকি একটা ছোট বাচ্চা আছে, দুধ পান করানো লাগে, একটু দেখি আমার দুধ পান করে কিনা। আওয়াজ দিয়ে বলেন না, বাচ্চাদের জন্য মায়ের দুধের চাইতে বুকের নিরাপদ কোনো খাবার নাই, ঠিক কিনা বলে। এবার রানী ডাক দিয়ে বলবে, কোলে নেওয়ার পর এত শান্ত, কারণ হলো পৃথিবীর সবচাইতে শান্তির কোন হলো সন্তানের জন্য তার মায়ের কোল। মুসা নবী করে যাওয়ার পর দুধ পান করা শুরু। রানী ডাক দিয়া কয়, এই মহিলা সাবধান, আজকে থেকে এখানেই থাকবা। এবার মুসা নবীর মা ডাক দিয়া বলে, হবে না। কেন? পুরস্কার দিব, ও রানী, আপনার এখানে থেকে দুধ পান করা যাবে না। আপনার যদি মনে চায় আমার বাচ্চাটা দিয়ে দেন, আমার একটা বাচ্চা আছে, তাকেও দুধ পান করানো লাগে, অতএব আমার বাড়ি ছাড়া সম্ভব না। সেটাই করে আবার ডাক দিয়া কই, যাও যাও নিয়ে যাও, তবে দেখে শুনে রাখবা। আমার আল্লাহ কয়, ও মুসা নবীর মা, দায়িত্ব নিয়েছিলাম দুইটা, একটা হলো কাটলার ভিতরে বিরাইয়া দেব, আরেকটা হলো ঘুরাইয়া বেড়াইয়া নিরাপদে তুমি মায়ের কোলে আমি আল্লাহ তোমার সন্তানকে উঠাইয়া দেব। আওয়াজ দিয়া বলেন না আমার মাওলা মুসা নবীকে মায়ের কোলে কি উঠাইয়া দিয়েছেন কিনা? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुलाम के आज दुनिया जुदा है, और कार के बाशी बाश, जिससे दुनिया आज खुदा गाफिल এখান থেকে আসল কথা শুরু। এবার মুসা নবীর মা 2 বছর দুধ পান করাইয়া রাজপথ দরবারে নিয়ে আসার পর আমার দিকে তাকাম না, 2-2.5 বছরের বাচ্চাটা সুন্দর করে হাসি দেয়, হাত পা নাড়ায়, এত সুন্দর দেখতে দেখা যায়। এবার রানীর কোলের বাচ্চাটা পুরস্কার দিয়া যখন মুসা নবীর বাড়ি বিদায় করা যায়, এমন সময় ফেরাউন ডাক দিয়া বলে, ও রানী, তোমার পালক পুত্র তো আমার পালক পুত্র, একটু দেও না আমার কোলে, একটু দেও না। এমন সময় ফেরাউনের কোলে মুসা নবী ছোট্টবেলায়, কিন্তু আসল কথা তো এই জায়গায়, ছোট্ট মানুষকে যারাই কোলে নেয় আওয়াজ দিয়ে বলে, মহাব্বতে একটা ভালোবেসে আদর করতে চাই কি চাই না? ফেরাউন একটা আদর দিতে চাইছে, নবী তো আদর দিবে না। কিন্তু একটা অভ্যাস ছোট বাচ্চাদের দেখবেন, ছোট বাচ্চা যখন 2-2.5 বছরের, চাচা দাদা নানা অথবা মহিলা মানুষের চুল আছে, যারাই দেখবেন এই বাচ্চাটাকে কোলে নিতে চাই
চাইবে, তুলে নেওয়ার পর বাচ্চারা তো বুঝে না, হয়তো বানাকে না হলে চোখে, না হলে মুখে, না হলে মাথার চুলে, না হলে গাড়ির মধ্যে, না হলে মহিলাদের চুলে। এই বাচ্চারা হাত নাড়াইয়া নাড়াইয়া এমন জোরে একটা হিসকা টান দেয়, হয়তো চোখে না হলে কোনো চুলে ধরিয়া কথা বলবে চলে টান দেই বলা আদর করিয়া কিছুই বলে না মানুষ। ফেরাউন এমন জোরে একটা টান দিছে, আদর করতে চাইছে। ফেরাউন এই টান খাওয়ার পর ডাক দিয়া বলেন, না রানী ডাক দিয়া বলে, কি ব্যাপার স্বামী, কাটলেন কেন? ছোট বাচ্চা একটা টান্না আস্তে করে দিছে, এই জন্য মেরে ফেলার হুকুম দিলেন। এমন সময় ফেরাউন ডাক দিয়ে কই, রানী রে, টান তো তুই খাস নাই, টান খেয়েছি আমি। আমার মনে হয়েছে এই বাচ্চারা টানে আমি জমিনের মধ্যে শুয়ে গেছি, এমন একটা টান লাগছে কলিজাটা মনে হয় ফেটে গেছে। আরে কন্যা কেন? আল্লাহু আকবার। কি ব্যাপার? এমন একটা টান পুরা সবটা ফেলে গেছে, ঠিক কি বলেন? ডাকিয়া করে তাড়াতাড়ি হত্যা করবেন না কই। এমন সময় কয়, এটা আমার দুশমন হবে, এটাই হবে নবীকে হত্যা করার কোনো উপায় নাই, বাঁচায় রাখা। আমি চিন্তা করে এত আদর করলাম, এখন মাইরা বানাইলে কি করবো? এমন সময় রানী একটা বুদ্ধি বের করে ডাক দিয়া বলে, স্বামী ছোট্ট একটা পরীক্ষা করবো, পরীক্ষায় ফেল করলে একে মারবেন না, আর যদি পাস করে তাকে মেরে ফেলবেন। কেমনে রে স্ত্রী? কখনো শুনো এবার রাসিয়া ডাক দিয়া বলে, স্বামী ছোট বাচ্চা তো বুঝে না, তারপরেও বুঝলেন না, এবার পরীক্ষা হয়ে যা। একটা পাতিলার মধ্যে মতি মতি দামি জিনিস রাখা হবে, আর একটা পাতিলার মধ্যে রাখা হবে আগুনের কয়লা, জ্বলন্ত কয়লা। এই বাচ্চারা যদি ছেড়ে দেওয়ার পরে মতির মধ্যে হাতটা লাগায়া দেয়, তাহলে বুঝবো আপনাকে বুঝে শুনে টান দিছে। আর যদি হাতটা আগুনের দিকে আগুনে ধরে ফেলে, তাহলে বুঝবো যে আগুন চিনে না, সে বুঝিয়াও টান দেয় না। রাজা কয়, ঠিক আছে, এটাও তো একটা কথা, ও মতির আকার কইলা। এমন সময় বাচ্চারা ছেড়ে দেওয়ার পর মুসা নবী কি করবে? আমার দিকে তাকা, হাতটা তো একদিকে যাইবে, বাচ্চা তো আর বুঝে না কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু ঘটনাক্রমে মুসা নবী একটু যায়া যায়া ওই মতির দিকে হাতটা যখন বাড়াইছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল এখন আসমানে বসে কি করো? আমার নবী যদি মতির দিকে হাতটা বাড়ায়া করে ফেলে, ফেরাউন হত্যা